সুপ্রভাত বন্ধুরা, রাজের রূপকথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। কিছুদিন আগে ইউটিউব শর্টসে আমি এই ভিডিওটা ছেড়েছিলাম। আজকে আমি দেখাবো এই জামাটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে শুরু করলাম। তো চলো শুরু করা যাক। 3, 2, 1. প্রথমেই আমরা জামাটার নিচের দিকে অংশটা কেটে নেব। তার জন্য আমরা আমব্রেলার কাটিং কাটবো। তো প্রথমেই কাপড়টাকে নিয়ে আমরা কোনাকুনিভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। ভালোভাবে ভাঁজটা দিতে হবে এবং প্রয়োজন পড়লে চারপাশে আমরা ছোট ছোট পিনের সাহায্যে কাপড়টাকে ভালোভাবে আটকে দেব। এবারে আমরা আমব্রেলা কাটিংয়ের জন্য কোমরের মাপ নিয়ে সেটাকে কেটে নেব। প্রথমে আমি কোনাকুনিভাবে একটা ভাঁজ দিয়ে নিয়ে সেখানে কোমরের হাফ আমরা দাগ টেনে নিচ্ছি। এখানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কেমনভাবে ভাঁজটা দিয়ে কোমরের অংশটা কেটে নিচ্ছি। এরপর আমরা কোমরের পর থেকে ঝুলটা মেপে নেব। এর জন্য আমরা টোটাল ঝুল বিয়োগ শেষত যোগ 1 ইঞ্চি সূত্রটা ফেলে দাগ টেনে নিচ্ছি। কোমরের যে অংশে আমরা দাগ দিয়েছিলাম সেই অংশ থেকে বাকি ঝুলের অংশটা আমরা দাগ দিয়ে নিচ্ছি। ঝুলের পাট আমাদের মাপযোগ নেওয়া হয়ে গেলে আমরা কাঁচির সাহায্যে সম্পূর্ণ অংশটাকে কেটে নেব। এভাবে কেটে নিলে আমাদের আমব্রেলা কাটিং জামা তৈরি হয়ে যাবে। নিচের অংশটা কাপড় কোনাকুনি ভাঁজ দেওয়ার ফলে যে অংশে আমাদের কাপড় ছোট পড়বে সেই অংশে আমরা বাড়তি একখান কাপড়ের টুকরো নিয়ে জোড়া দিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো সেই অংশে কাপড় রেখে আমরা কাঁচির সাহায্যে কেটে নেব। আমাদের ঝুলের সমস্ত কাপড়ের অংশ কাটা হয়ে গেল। এরপর আমরা ড্রেসটির বুকের দিকের অংশটা কেটে নেব। তার জন্য একটা কাপড়কে 4 ভাঁজ দিয়ে নিয়ে সেটাকে যেমন করে আমরা চুড়িদার কাটিং করি সেই সূত্র দিয়েই আমরা বুকের অংশটা কেটে নেব। তার জন্য আমাদের যেসব মাপগুলো প্রয়োজন সেই মাপগুলো দিয়েই আমরা এখানে বুক পাটের অংশটা কেটে নিচ্ছি। প্রথমে আমরা ভালোভাবে সেটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিয়ে পরে কাঁচির সাহায্যে কেটে নেব। এরপর আমরা গলায় যে ঝোলা কলারটা আছে সেই কলারের জন্য কাপড় কেটে নেব। আমি এখানে একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম এবং সেটাকে কোনাকুনিভাবে একটা ভাঁজ দিলাম প্রথমে। তারপর সেটাকে আবার একটা উল্টো দিকের কোনা থেকে ভাঁজ দিলাম। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে আমি কেমনভাবে ভাঁজটা দিয়েছি। এবারে গলার যে মাপ ছিল গলার ডিপ অনুযায়ী আমরা সেই কাপড়ের কোনাকুনি অংশ থেকে কেটে নেব। তারপর যে ঝুলটা আমরা রাখবো কলারটাতে সেই ঝুলের অংশ বরাবর আমরা গোল করে কেটে নেব। এখানে আমি 4 ইঞ্চির মতো ঝুল রাখছি। সেটাকে এবার রাউন্ডভাবে দাগ দিয়ে নিয়ে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। এরপর আমরা সেলাই মেশিনে চলে যাব এবং এক একটা করে অংশ আমরা রেডি করে নেব। প্রথমেই আমরা এখানে তৈরি করে নিচ্ছি আমাদের হাতার উপরে একটা ছোট্ট করে মিনি সাইজ হাতা ছিল এবং সেটার ধারে একটা লেসের কাজ ছিল। প্রথমে আমরা সেই অংশটা তৈরি করে নিচ্ছি। জন্য আমরা কাপড়ের সোজা দিকে লেসটাকে উল্টো করে নিচের দিকে 1/2 ইঞ্চি মতো জায়গা ছেড়ে সেলাই করে নেব। তারপর সেই 1/2 ইঞ্চি কাপড়টা নিচের দিকে উল্টে দিয়ে একদম লেসের ধার বরাবর খুবই সূক্ষ্ম হাতে সেলাই করে নিলে আমাদের হাতার এই ছোট্ট অংশটা রেডি হয়ে যাবে। এরপর আমরা আগে থেকে রেডি করে রাখা বুক পার্টের উপরে আমরা এই ছোট্ট হাতাটা যেটা তৈরি করেছি সেটা লাগিয়ে দেব। এটা খুব সূক্ষ্ম হাতে আমাদেরকে করতে হবে। একই পদ্ধতিতে আমরা জামাটার 2 দিকে হাতাটা লাগিয়ে নিই। এরপর আমাদের হাতা যেটা অরিজিনাল লম্বা হাতা ছিল সেই হাতাটার কাপড়টা কেটে নিয়ে সেই ছোট হাতার উপরে অরিজিনাল হাতাটা লাগিয়ে সেলাই করে নেব এবং 2 দিকে ভালোভাবে সূক্ষ্ম হাতে আমরা সেলাই করে নেব। হাতার ফাইনাল লুক কিছুটা এমন টাইপের এসেছে। এরপর আমরা সেই ঝোলা কলারের অংশটা তৈরি করে নেব। তার জন্য আমরা সেই ছোট হাতার মতনই সমান টেকনিকে আমরা কলারের চারপাশে সরু লেসের ব্যবহার করছি। এটা খুবই সূক্ষ্ম হাতে ধীরে ধীরে করতে হবে।
তারপর কলারের উপরে সেম সাইজের আরেকটা কাপড় কেটে নিয়ে সেটাকে উল্টো সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। চারিদিকে ভালোভাবে আস্তে হাতে সেলাই করে নিতে হবে। এরপর সেলাই করা হয়ে গেলে কাঁচির সাহায্যে ছোট ছোট কাট করে দেব। এটা কাপড় উল্টানোর পরে খুবই সুবিধা হয়। কাঁচির সাহায্যে কাট দেওয়া হয়ে গেলে এবারে আমরা কলারটাকে সিধা করে নেব। সিধা করে নেওয়ার পরে কলারটা একদম গোল রাউন্ড টাইপের হয়ে ফাইনাল লুকটা কিছুটা এরকম টাইপের আসবে। কাপড়টাকে উল্টে নিয়ে এবারে আমরা জামার কলারের সাথে এই কলারটা অ্যাটাচ করে দেব। এটা খুব সূক্ষ্ম হাতে আমরা ধীরে ধীরে অ্যাটাচ করে নেব। এবার আমরা জামার একদম নিচে যে লেসের ব্যবহার আছে সেই লেসটা আমরা লাগিয়ে নেব। তার জন্য কাপড়ের নিচের অংশে 1/2 ইঞ্চি রেখে গলায় যেভাবে আমরা লেসের ব্যবহার করেছিলাম ঠিক তেমনভাবেই এখানেও আমরা লেসটা ব্যবহার করছি। এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন একটা ফাইনাল লুক আসবে। তো চলো সম্পূর্ণ লেসটা আমরা জামার সাথে লাগিয়ে নিই। লেসটা লাগানো হয়ে গেলে নিচের অংশটা উপরে বুক পার্টের সাথে জুড়ে নিলেই আমাদের জামাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ বাই বাই।